আজকে আমি কোথায় যাচ্ছি জানো তোমরা? সরি সরি সরি, আমি তো বলিনি আমি তো কোথায় যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রেল লাইনটা, এখান দিয়ে অসংখ্য মানুষ আসা যাওয়া করে। কি যে একটা বিপদকর রাস্তা, তা আমি একটু আবার ঢং করে হাঁটছিলাম, নিজের পায়ে নিজে ভিডিও করছিলাম। এই যে তোমাদের যে রাস্তাটার কথা বলেছিলাম, পাশে হয়েছে রেল লাইন, এই পাশ দিয়ে তার পাশ দিয়ে মানুষ আসা যাওয়া করে, আমিও যাচ্ছি। এই যে এই নদীটা দিয়ে মানুষ পারাপার হয় নৌকা দিয়ে। ও যে ব্রিজটা দেখছো, এটা দিয়ে আমরা এসেছি এপারে। তো নদীটা দেখে আমার মনে হচ্ছে যে আমি যদি এখানে গোসল করতে পারতাম, আমার যে কি মন চাচ্ছে গোসল করার জন্য, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে তো আর গোসল করা যাবে না। অবশ্য দেখে চোখ জুড়ায়। তো যাক, এখানে চলে আসলাম, আমরা অবশ্য পিকনিক করব, তাই চুলা কিনতে চলে আসছি। এটা হচ্ছে সিমেন্টের চুলা। অনেক দাম বলতেছে, দামাদামি করছি আমরা। লাস্টে 500 টাকা চাইলো, তাই কিনে নিলাম। এখন তো আবার রান্না করার জন্য কিছু খড়ি লাগবে, তাই না? তো খড়ি কিনতে চলে আসলাম। আর আশেপাশে দেখো কি সুন্দর হাট বাজার বসেছে। এখানে হাট বাজারের জিনিসগুলো অনেকটাই সস্তা। তো চলে আসলাম খড়ি কিনতে। এখানে অনেক খড়ি দেখা যাচ্ছে, বাঁশ কাঠ সব কিছুই আছে। তো এই যে আমাদের মনির সিকিউরিটি গার্ড, ওকে সাথে করে নিয়ে এসেছিলাম, কারণ দেখছে, কারণ আমরা তো আর খড়ি চিনি না। ও দেখছে, আর এই যে খড়ির মালিক উনি দেখছে, বলছে বাঁশ নিয়ে যেতে। তবে বাঁশ তো সব কাজে যায়, মানুষকে বাঁশ দেওয়া যায়, খড়িও বাঁশ ভালো জ্বলে। তো যাক, এখন খড়ি কতটুকু নিব প্রথমে বলতে পারছিলাম না, বলছিলাম 5 কেজি দিতে। তো ভাইয়া বলেছে 5 কেজি হবে না, তাই 10 কেজি নিয়েছি। বাঁশই নিয়েছি বেশি, কারণ বাঁশ নাকি জলে ভালো। তো আমাদের চুলায় এবং খড়ি কেনা শেষ হয়ে গিয়েছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনির গায়ে যে কাঠ নিয়ে তার অবস্থা, তার খুবই কষ্ট হচ্ছে। এই যে রাস্তাটা দেখেছেন, এখান দিয়ে রেল গাড়ি যায়। ওই যে দেখেন রেলগাড়ি যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর রেলগাড়িটা। যাক, আমাদের বাসায় চলে আসছে, এখন মনের লিফটে উঠে চুলা এবং খড়ি উঠিয়ে দেবে। এই যে পিকনিকের আয়োজন করা হয়েছে, মুরগির মাংস, এখানে সব মশলা হাঁড়ি ঘুড়ি সব রাখা হয়েছে, কারণ একটু পরেই রান্না বসিয়ে দিবে। এই যে এখন খড়ি দিয়েছে চুলাতে, আগুন ধরার চেষ্টা করছে, কারণ নতুন চুলা তো, সিমেন্টের চুলা যেহেতু একটু কষ্ট হবে আগুন জ্বালানোর জন্য। অনেক কিছুই দিয়ে দিচ্ছে। আমরা বলতেছি যেন ভালোভাবে চুলাটা জ্বলে, কারণ রান্না না হয় দেরি হয়ে যাবে। তবে সিমেন্ট এবং মাটির চুলাতে আগে প্রথমত কেরোসিন দিতে হয়, যেহেতু আমরা কেরোসিন পাইনি, তাই পলিথিন এবং পেপার দিয়েছি। তো চুলাটা জ্বলে উঠেছে, এখন রান্না করা হবে। আগে হবে মুরগি মাংস রান্না। এই যে আমাদের ভাবি, উনি আবার ভালো রান্না করে, রান্নাটা অনেক মজাই হয়। তো আমরা সব সময় পিকনিক করলে ভাবিকে দিয়ে রান্না করাই। আসলে আমরা যারা ঢাকা শহর থাকি, তখন মানে কি বলবো, বাচ্চারা একটু আনন্দ উল্লাস করতে পারে না। তো মাঝে মধ্যে ভাবিরা মিলে আমরা সবাই পিকনিক করি। এভাবে সবাই মিলেমিশে যদি একসাথে কাজ করা যায়, তাহলে মন মানসিকতা ভালো থাকে, এবং যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাও একটু আনন্দ উল্লাস করতে পারে। এই যে ভাবি রান্না করতেছে, আমরা সবাই ভিডিও করতেছি, তাই ও একটু বলতেছে যে ভালো করে ধরতে। আসলে মানুষের বন্ধনটা হচ্ছে সবচাইতে বড়, খাবার দাবারটা কিছু না, মন মানসিকতাও প্রয়োজন হয়। তো পিকনিক করতে এসে আমরা সবাই দুষ্টামি করতেছি, কেউ হাসছে, কেউ গান গাচ্ছে, কেউ কাজ করছে, সবাই কেউ না কেউ দুষ্টামি করতেছি, ভালোই লাগতেছিল। তবে আমরা পিকনিকটা করেছি অনেক লেট করে, কারণ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। খেতে খেতে যে কয়টা বাজে জানি না, তবে হুট করে সিদ্ধান্ত হয়েছে পিকনিক করার।
কারণ আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না। আমি বলেছি আমার ভাবিকে যে চলো পিকনিক করি, সেও রাজি হয়ে গেল। তো সবার বাসা থেকে আমরা একটু একটু করে মানে চাল ডাল পেঁয়াজ সব কিছুই ঘর থেকে নিয়েছি, আর মুরগির মাংস তেল সবগুলো কিনে নিয়ে এসেছি টাকা তুলে। এভাবে পিকনিক করতে মজাই লাগে, খুব আনন্দ লাগে। আসলে মাংসটা মনে হয় অনেক মজা হবে, কারণ ভাবিও অনেক মনোযোগ দিয়ে রান্না করতেছে। মনোযোগ, ওর রান্না সবসময় ভালো হয়, আমরা খেয়ে অবশ্যই তাকে প্রশংসায় ভরিয়ে দিই। ভালো যেটা ভালো বলতে হয়, তাই না? ভালোকে তো ভালোই বলতে হয়, বলেন। আমি খুব দুষ্টুমি করতেছি আর বলতেছি নাড়া দাও, কারণ অনেকগুলো মাংস সে নাড়তে পারতেছিল না, তাই ওকে দুষ্টুমি করে বলতেছিলাম। কারণ দেখতেই পাচ্ছেন অনেক মাংস, এখানে নাড়তে গেলে একটু স্বাভাবিক পড়ে যেতে পারে, তার জন্য সাবধানে করতে হবে। আসলে এই স্মৃতিগুলো আমাদের মনে থাকবে, কখন যে কে কোথায় চলে যাব ঠিক নেই। কারণ স্মৃতিগুলোই থাকে মানুষের, যে আগে চলে যায় তার কথা অবশ্যই মনে থাকে। মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এই যে ছোট ছোট বাচ্চারা দেখছেন কি আনন্দ করতেছে, এটাই তো প্রাপ্তি, বলেন। এখানেই ভালো লাগা কাজ করে, কারণ ওরা তো কোথাও বেরোতে পারে না। রাতের ঢাকাটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এই যে রেলগাড়িটা যাচ্ছে, সব আলোয় আলোকিত হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। এই দৃশ্যটা আসলে বলার মতো নয়। দেখেন মাটির মানে সিমেন্টের চুলাটা কত সুন্দর করে জ্বলতেছে, একবার মানে ধরাতে পারলে হয়, আর নিববে না। তো এই যে এক ভাবি আমাদেরকে জুস বানিয়ে দিল। তো এই যে খিচুড়িটা প্রায় হওয়ার পথে, রান্না শেষ। চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে, বলেন। আমার একটা অবশ্য গান মনে পড়তেছে, ওই চাঁদের সাথে আমি দিব না তোমার তুলনা। যাক, ভাঙা গলায় গান গেয়ে দিলাম। যে রান্না প্রায় শেষ, এখন খাবারের সময় এসে গেছে। তো এই যে প্রথমে আমাকেই দিয়েছে ভাবি, কারণ আমি লাস্টে এসেছি, তাই ফার্স্টে নিয়ে যাচ্ছি। সবাই কিন্তু একই খাবার পাবে, কারণ এখানে বেশি বা কম হবে না, সবাইকে দেওয়া হবে সঠিকভাবে। কেউ মন খারাপ করতে পারবে না, যে বলতে পারবে না একটা ছোট একটা বড় দিয়েছে, সেভাবেই মানে গুছানো হয়েছে। তবে একসাথে কিছু করতে হলে একটু এদিকে ওদিক হতেই পারে, মন খারাপের কিছু নেই, কারণ মন খারাপ করলে একসাথে চলা যাবে না। তো এই যে সব ভাবিরা খেতে বসে গেছে, বাচ্চারাও খাচ্ছে। তো আমাদের আজকের পিকনিকের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে জানাবেন। তো তবে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।